শুভ সকাল বন্ধুরা। আজকে রান্নাঘর থেকে দিনটা শুরু করিনি। আজকে আগে পুজো দিয়ে তারপর আমি রান্না বান্না বসাবো। আজকে যেহেতু আমার জন্মদিন, তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো। ঠাকুরের স্নান করানো হয়ে গেছে, খেতে দেবো, খেতে দিয়ে ঠাকুরকে সেবা দেবো, দিয়ে তারপর একটু মন্দির থেকে ঠাকুর দর্শন করে এসে তারপর রান্না বসাই দেবো। মন্দির মানে পাশেই মন্দিরে যাব, তারপরে রান্নাটা বসাবো। ওর বাবাকে দিয়ে কালকে একটু কেক আনিয়ে রেখেছিলাম, ভেজ কেক। ঠাকুরকে আগে দেবো, তারপরে সকলে খাবে। আমরা এইভাবেই সেলিব্রেশনটা করি। মন্দিরে যাই, ঠাকুরকে একটু পুজো দিয়ে আসি। উনি আগে ওনার সেবা ঠিকঠাক হলে সবাই ঠিক থাকবে। আমি রেডি হয়েই রয়েছি, পুজোটা দিয়েই গিয়ে চট করে গিয়ে মন্দিরে পুজো দিয়ে এসে রান্নাটা বসিয়ে দেবো। আজকে পনির রান্না করব। আজকে মঙ্গলবার যেহেতু নিরামিষ। ঠাকুরের সেবা দিয়ে মন্দির দর্শন করে রান্নাঘরে চলে যাব। আমার গোপাল, খাও তুমি। পুজো দিয়ে চলে এসেছি, আমি এবার চেঞ্জ করে রান্না বসাবো। তো চলো। আচ্ছা, পনিরটা রান্না করব আমি। দেখো কী কী মশলা নিয়েছি: আদা, একটু মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি, সাদা জিরা, তেজপাতা, আর এদিকে আমি পোস্ত, বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। এটা বেটে নেব। আর ওদিকে আদা আর মৌরি আর একটু জিরে বেটে নেব। কড়াই বসিয়ে দিই। রান্নাটা আমি বাটার আর তেল, রিফাইন তেল না, আমি রাইস ব্র্যান্ড তেল ইউজ করি। দুটো মিশিয়ে পনিরটা করব। তাড়াতাড়ি করে গেছি মন্দিরে, তাড়াতাড়ি করে এসছি। রান্না চাপানো হয়নি কিছু, কত দেরি হয়ে যাবে। বাটার দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি মশলাগুলি, গোটা মশলাগুলি দিয়ে দিচ্ছি। তেজপাতা একটা চিড়ে দিচ্ছি, সাদা জিরে দেব, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলি সব ফোড়নে দিচ্ছি আমি। আর এদিকে আদা, মৌরি আর সাদা জিরা আমি একটু বেটে রেখে দিয়েছি। বেটে মানে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। এটা একটু নাড়াচাড়া করে এবার আদা, মৌরি আর সাদা জিরে বাটাটা দেব। আচ্ছা, রান্নাটার মধ্যে আমি হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো কিছু ইউজ করবো না, কারণ আমি এটা পুরো মানে কালার চাইছি না, পুরো সাদা রাখবো পনিরটা। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, তারপর কাঁচা লঙ্কা চিড়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিচ্ছি।
আচ্ছা, আমার সবে মোটে আগের 9 তারিখ থেকে আমি ভিডিও শুরু করেছিলাম, সবে 1 মাস হলো আজকে। এখনও আমি ভালোভাবে বুঝে উঠতে পারিনি কীভাবে কী করব। তো কোনো রকম ভুল ভ্রান্তি হলে অবশ্যই আমাকে ক্ষমা করো। জানি অনেক ভুল ভ্রান্তি আছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তোমরা সাথে থেকো, তাহলে অবশ্যই ভালো ভালো ভিডিও বানাতে পারবো। আচ্ছা, ওইটা আবার একটু নাড়াচাড়া করে দেখো তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে টক দই দেবো। টক দই দেবো হচ্ছে বড় চামচের 3 চামচ, আর সঙ্গে একটু ওর মধ্যে একটু মিষ্টি দিয়ে নেবো, কারণ পনিরটা একটু মিষ্টি মিষ্টি করবো আমি। সম্পূর্ণ নিরামিষ এটা, পেঁয়াজ রসুন কিছুই নেই, পুরোপুরি নিরামিষ পনির। দইটা দিয়ে দিলাম, দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে যতক্ষণ না তেল বেরোবে আমি নেক্সট স্টেপে যাব না। এটা থেকে তেলটা ছাড়লে পরে তারপর ওইদিকে যে পোস্ত, কাজু আর কিশমিশ যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি। এবার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ মশলাটা জল দেবো না আমি। তেল বেরিয়ে এসছে, দেখো তেল ভাসছে ওপরে। এর মধ্যে আমি কসুরি মেথি দেবো একটু। ভালো করে নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দেবো। তো মিক্সির বাটিটার মধ্যেই ধুয়ে জলটা দিয়েছি, গায়ে যেগুলি লেগে রয়েছে ওয়েস্ট হবে না। জলটা দিয়ে একটু ফুটলেই পনিরগুলি ছেড়ে দেবো, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও। কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে জানতে পারলে ভালো হয়, তাহলে আমি ইমপ্রুভ করতে পারবো। পনিরগুলি দিয়ে একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব। এই গোটা যে মশলাগুলি দিয়েছিলাম না, আমি কি করি জানো তো, মাঝে মাঝে খুন্তি দিয়ে তুলে সরিয়ে দিই। ওর বাবা আবার ওই এলাচ লবঙ্গ এগুলি মুখে পড়লে না বলবে কি এত এগুলি দিয়েছে কেন, মমতার মিছিলের মতো লাগে। ওগুলিকে বলবে মমতার মিছিল। ওই জন্য আমি মাঝে মাঝে এগুলি তুলে ফেলে দিই। দেখো আমার পনির রেডি। এবার বাটিতে সার্ভ করে দেবো। ও আচ্ছা, গরম মশলা দেওয়ার কথা বলতে ভুলে গেছি, একটু গরম মশলা দিয়ে ছাটিয়ে বাটিতে সার্ভ করে দিচ্ছি।
চলো বাটিতে সার্ভ করে দিলাম, দেখো কীরকম হয়েছে, কীরকম লাগছে দেখতে আর কি। আর ওইদিকে পনির ছাড়া আর করেছিলাম আলু ভাজা, কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, আর হচ্ছে টমেটো দিয়ে ডাল। তো এই হলো আজকের মেনু। কেমন লাগলো অবশ্যই জানিও। ওর বাবার ভাতও ভেড়ে ফেলেছি, খেয়ে সে বেরিয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই জানিও কেমন হয়েছে। টাটা।